আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একই ভিডিওতে চিকেনের খুবই সুন্দর দুটো রেসিপি। আপনারা তো চিকেনের অনেক রকম রেসিপি খেয়েছেন, তো এই রেসিপিগুলো একবার রান্না করে আপনারা খেয়ে দেখবেন। রান্না করা কিন্তু খুবই সহজ, রেসিপিগুলো খেতে ভীষণ ভালো হয়। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন, আশা করছি ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন আলু কেটে নিয়েছি, আলু দিয়ে রান্না করব। আলুগুলো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। দুটো টমেটো কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি 600 গ্রাম মতো চিকেন। তো পরিমাণ মতো সবকিছু নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার মশলা বেটে নেব। মিক্সার জারে দিয়ে দিলাম 6 থেকে 7টার মতো কাঁচামরিচ, আর এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো আমি দুটো টমেটো কুচি করে নিয়েছিলাম, তাতে থেকে অর্ধেকটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারুচিনি। দিয়ে দিচ্ছি 4টে এলাচ, 4টে লবঙ্গ, আর 2 টুকরো দিয়ে দিলাম দারুচিনি। এবার মশলাগুলো মিহি করে বেটে নেব। আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন। দেখুন বেটে নিয়েছি একেবারে মিহি করে। মশলাটা সাইডে রেখে দিলাম। এবার এখানে দেখুন একটা কড়াই নিয়েছি। এবার চিকেনগুলো কড়াইয়ে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ চিকেন নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। এখানে আমি 4টে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিলাম টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। 1 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়ো। এখানে কাঁচামরিচ বেটে দিচ্ছি, সেজন্য অল্প করে দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে মরিচ গুঁড়ো দিয়ে দেবেন। এখানে 1 চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, আর 1 চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না, আমি কালারের জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, বা আপনারা এটা বাদ দিতেও পারেন। প্রথমে যে মশলা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম 4 টেবিল চামচ সরষের তেল। এবার সমস্ত হাত দিয়ে খুব ভালোভাবে চটকে মেখে নেব। যত ভালোভাবে মাখা হবে রান্নাটা কিন্তু তত বেশি ভালো লাগবে খেতে। একটু সময় নিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি, মাখা হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস অন করে দিচ্ছি। ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব, গ্যাসের আঁচ হাই হিটে রেখে। দেখুন 6 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। দেখুন চিকেন থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়েছে। তো এই পানি দিয়ে কিন্তু চিকেন খুব সুন্দর মতো করে কষিয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন সুন্দর করে নেড়েচেড়ে নিলাম, আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। আবারও 6 থেকে 7 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি মিডিয়াম আঁচে। ঢাকা দিয়ে চিকেনগুলোকে কষিয়ে নিতে হবে, আর মাঝে মাঝে ঢাকা খুলে নেড়েচেড়ে নিতে হবে। দেখুন আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 20 মিনিট মতো খুব সুন্দর করে চিকেনগুলোকে কষিয়ে নিয়েছি। দেখুন খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। চিকেন থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু সময় নিয়ে চিকেনগুলোকে কষিয়ে নেবেন। আলুগুলো দেওয়ার পরে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে দেবো আবারও, তাহলে আলুগুলো খুব সুন্দর মতো কষানো হবে। দেখুন 6 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। আলুগুলো খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে আপনারা কিন্তু রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করি, খেতে খুবই ভালো হয়। আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু আপনারা এখানে গরম পানি দিয়ে দেবেন। গরম পানি দিয়ে রান্না করলে রান্নার টেস্টটা কিন্তু খুবই সুন্দর হবে। এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় 10 থেকে 12 মিনিট মতো। দেখুন 12 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। এবার দেখে নেব আলু আর চিকেন সেদ্ধ হয়েছে কি। দেখুন আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। এখানে ঝোল আমি এইরকমই রাখবো। আপনারা যদি ঝোলটা বেশি খেতে পছন্দ করেন, এখানে আরো একটু পানি দিয়ে দেবেন। দিয়ে দিলাম এখানে 1 চা চামচ মতো ঘি। ঘি দিলে কিন্তু টেস্টটা আরো খুব সুন্দর হবে। আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। রান্না হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে 5 মিনিট রেখে
তারপরে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। আর কালারটা দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। গরম ভাত, রুটি, পরোটা, নান, রুটি সবকিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। একবার রান্না করে খেয়ে দেখবেন। চলুন আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখুন চিকেন নিয়েছি 700 গ্রাম মতো। চিকেনগুলো আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি। আপনাদের পছন্দ মতো করে আপনারা কেটে নেবেন। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি প্রায় 4টে। একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি। আর এখানে দেখুন রসুন নিয়েছি। গোটা রসুন দিয়ে রান্না করব, খেতে ভীষণ ভালো লাগবে। এবার দেখুন মশলা বেটে নিচ্ছি। মিক্সার জারে দিয়ে দিলাম 4 টুকরো আদা আর 4টে দিয়ে দিলাম কাঁচা মরিচ। আর এখানে একটা রসুন দিয়ে দিলাম বড় সাইজের। রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখানে 8-10টা মতো দিয়ে দিলাম গোলমরিচ। আর দিয়ে দিচ্ছি এখানে 5টা এলাচ। আর 4টে মতো দিয়ে দিচ্ছি লবঙ্গ। 4 টুকরো মতো দিয়ে দিচ্ছি দারুচিনি। এবার কিছুটা পানি দিয়ে দিচ্ছি, মশলাটাকে বেটে নিতে হবে। 4টে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। কাজু বাদাম দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এবার মিহি করে মশলা বেটে নিচ্ছি। আপনারা চাইলে শিলনোড়াতে বেটে নিতে পারেন। দেখুন মশলা বাটা হয়ে গিয়েছে, সাইডে রেখে দিলাম। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ সরষের তেল। তেল প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব। গ্যাসের আঁচ হাই হিটে রেখে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজগুলো ভাজা প্রায় হয়ে এসেছে। এবার আমি তুলে নেব। এর থেকে বেশি ভাজা যাবে না, তাহলে পেঁয়াজ বেরেস্তাগুলো তিতা হয়ে যাবে। আপনারা এইভাবে ভেজে নেবেন। প্লেটে তুলে রেখে দিলাম। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মতো দিয়ে দিলাম লবণ। এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ চিকেনগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ হাই হিটে রেখে চিকেনগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। অনেকেই হয়তো চিকেন খেতে পছন্দ করেন না, তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন চিকেনগুলো আমি কিছুক্ষণ ভেজে নিলাম। গ্যাসের আঁচ হাই হিটে রেখে 6 থেকে 7 মিনিট চিকেনগুলোকে ভেজে নিতে হবে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। চিকেনগুলো প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা, একটা দিয়ে দিলাম শুকনো মরিচ, আর এখানে দিয়ে দিলাম 2টো তেজপাতা। এবার নেড়েচেড়ে মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নেব নেড়েচেড়ে। পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম লবণ। লবণ দিলে কিন্তু খুব তাড়াতাড়ি পেঁয়াজগুলো নরম হয়ে যাবে এবং সুন্দর ভাজাও হয়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা রসুনগুলো। রসুনগুলো দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এইভাবে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি মশলার বাটি ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে নেড়েচেড়ে নিতে হবে। আর এখানে অবশ্যই কিন্তু একটু পানি দিতে হবে, যেহেতু এখানে কাজু বাদাম বাটা আছে, কড়াইয়ে কিন্তু লেগে যেতে পারে। দেখুন মশলাটা কিছুক্ষণ ভেজে নিলাম। এবার আমি এখানে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে টমেটোগুলোকে একটু নরম করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, আর এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। কাঁচামরিচ বেটে দিলাম, সেজন্য অল্প করে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না, কালারের জন্য দিলাম। এবার সামান্য পানি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। যত ভালোভাবে মশলা কষানো হবে, রান্না কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে। এবার মশলা 3 থেকে 4 মিনিট মতো ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে কষিয়ে নেব। দেখুন 4 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা আমি খুলে নিলাম। মশলা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আপনারা এইভাবে কষিয়ে নেবেন। এবার আমি এখানে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম।
চিকেনগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। যেহেতু চিকেনগুলো এখানে ভাজা আছে, চিকেনগুলো কিন্তু খুব বেশি কষানোর দরকার নেই। 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন 3 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে। আপনারা যেমন ঝোল রাখবেন সেইভাবে করে এখানে পানি ব্যবহার করবেন। এবার চিকেনগুলো পানি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে রান্না করে নেব 15 মিনিট মতো। আর মাঝে মাঝে ঢাকা খুলে কিন্তু একটু নেড়েচেড়ে নিতে হবে। দেখুন 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। চিকেনগুলো খুব সুন্দর রান্না হয়ে গিয়েছে। আমি খুব একটা বেশি ঝোল রাখবো না, একটু কষা কষা করে রান্না করছি। এবার আমি প্রথমে যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম এখানে 1 চা চামচ মতো ঘি। অবশ্যই আপনারা এখানে 1 চা চামচ ঘি দিয়ে দেবেন, তাহলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। এখানে আমি চিকেনগুলো একেবারে কষা কষা করে রান্না করছি। আপনারা চাইলে কিন্তু হালকা একটু ঝোল রাখতে পারেন। যদি আপনারা ঝোল রাখেন তাহলে এখানে পানির পরিমাণ একটু বেশি দিয়ে দেবেন। দেখুন রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট রেখে তারপরে এই তো বলে ঢেলে নিয়েছি। চিকেনের সহজ রেসিপিগুলো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।